বাংলায় মনসা দেবীর পূজার ইতিহাস বহু প্রাচীন এবং লোককাহিনী, পুরাণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত। তিনি সাপের দেবী হিসেবে পরিচিত, যিনি বিশেষত বাংলা, আসাম এবং পূর্ব ভারতের কিছু অংশে পূজিত হন। মূলত সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য, সম্পদ বৃদ্ধির আশায় এবং সন্তান লাভের কামনায় মানুষ তার আরাধনা করে। মনসার উপাসনার ইতিহাস প্রাক আর্য যুগ থেকে শুরু হয়ে পরবর্তীতে প্রধান ধর্মীয় বিশ্বাসের সাথে সংযুক্ত হয়। তার পূজার প্রচলন ও বিস্তার এক আকর্ষণীয় কাহিনী, যা সামাজিক গ্রহণযোগ্যতা, শক্তির লড়াই এবং সাংস্কৃতিক সংমিশ্রণের প্রতিফলন। প্রচলিত কাহিনী অনুযায়ী মনসা প্রথম থেকেই স্বীকৃত দেবী ছিলেন না। তিনি মহান ঋষি কাশ্যপ এবং এক নাগকন্যার কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। কিছু কাহিনীতে বলা হয় তিনি শিবের মানসপুত্রী ছিলেন, যদিও তার জন্মদাতা স্বয়ং শিব অথবা কাশ্যপ ঋষি। তবুও দেবতাদের সমাজে তাকে কখনোই উচ্চ মর্যাদার আসনে বসানো হয়নি। এই কারণেই তার উপাসনার স্বীকৃতি পাওয়ার জন্য তাকে এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। এই সংগ্রামের অন্যতম কেন্দ্রবিন্দু হলেন ধনবান বণিক চাঁদ সওদাগর, যিনি শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং মনসাকে দেবী হিসেবে মানতে একেবারেই অস্বীকার করেন। চাঁদ সওদাগরের স্বীকৃতি লাভের জন্য মনসা বহু চেষ্টা চালান, কারণ তিনি জানতেন যে সমাজেই ধনী বণিকের গ্রহণযোগ্যতা থাকলেও তার পূজাও সর্বসাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। কিন্তু চাঁদ সওদাগর মনসাকে দেবী হিসেবে মানতে রাজি হননি, কারণ তিনি মনে করতেন যে মনসা নিম্ন শ্রেণীর দেবী। এতে ক্রুব্ধ হয়ে মনসা তার উপর অভিশাপ দেন এবং তার সমস্ত ব্যবসা ধ্বংস করার সংকল্প নেন। মনসার অভিশাপে চাঁদ সওদাগরের সমস্ত জাহাজ নিমজ্জিত হয় এবং শেষ পর্যন্ত তার ছেলে লক্ষিন্দরকেও সাপের কামড়ে নিঃশেষ করেন। এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে একজন হলেন বেহুলা, লক্ষিন্দরের স্ত্রী। স্বামীর মৃত্যুকে কিছুতেই মেনে না নিয়ে তিনি একটি ভেলায় ভাসিয়ে তার মৃত স্বামীকে নিয়ে দেবলোকের উদ্দেশ্যে রওনা দেন। পথে বহু প্রতিকূলতা ও পরীক্ষার সম্মুখীন হতে হয় তাকে, কিন্তু তিনি অবিচল থাকেন। অবশেষে তার কঠোর সাধনা ও একনিষ্ঠ ভক্তির ফলে তিনি দেবতাদের সন্তুষ্ট করতে সক্ষম হন এবং লক্ষিন্দরকে পুনরুজ্জীবিত করেন। এই ঘটনায় শেষ পর্যন্ত চাঁদ সওদাগরকে বাধ্য করে মনসা দেবীকে স্বীকার করতে। যদিও তিনি মনের বিরুদ্ধেই স্বীকৃতি দেন, তবু তার হাত ধরেই সমাজে মনসার পূজা জনপ্রিয় হয়ে ওঠে। এই কাহিনী শুধু দেবতার গৌরব প্রতিষ্ঠার গল্প নয়, এটি সমাজের গভীরতর দ্বন্দ্বকেও প্রতিফলিত করে। এখানে পুরাতন ও ধর্মীয় যারা নারীর শক্তি ও পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে দ্বন্দ্ব এবং ভক্তির শক্তি ও প্রতিরোধের বিষয়গুলো ফুটে ওঠে। মনসার উপাসনা একসময় গ্রামীণ এবং লোকাচার ভিত্তিক ছিল, কিন্তু এই ধরনের কাহিনীগুলো তার গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে। এই কারণে মনসামঙ্গল কাব্যগুলি গ্রামে গ্রামে প্রচারিত হয় এবং স্থানীয় কবিরা গান, কাহিনী ও পালাগানের মাধ্যমে এই উপাখ্যান ছড়িয়ে দেন। মনসার পূজার রীতিনীতিও অন্যান্য দেবদেবীর পূজার তুলনায় কিছুটা ব্যতিক্রমী। সাধারণত তাকে বিশাল মন্দিরে নয়, খোলা জায়গায়, গাছের নিচে অথবা সাধারণ কুটিরে পুজো করতে হয়। অনেক সময় তাকে প্রতীকীভাবে একটি মাটির পাত্র বা সাপের প্রতিকৃতি হিসেবেও পুজো করা হয়। পূজার সময় ভক্তরা দুধ, ফুল, ধূপ ও নানা উপাচার নিবেদন করে। শ্রাবণ মাস, যখন বর্ষাকালে সাপের উপদ্রব বেশি থাকে, তখন তার পূজা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময় বিভিন্ন গ্রামে বিশাল উৎসবের আয়োজন করা হয়, যেখানে মনসা মঙ্গল কাব্য আবৃত্তি করা হয় এবং ঐতিহ্যবাহী পালাগান পরিবেশিত হয়। মনসার সাথে সাপের সম্পর্ক কৃষি নির্ভর সমাজের জন্য তাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। চাষিরা ও মৎস্যজীবীরা মনসার কাছে প্রার্থনা করেন যাতে তারা সাপের দংশন থেকে রক্ষা পান। তবে কেবল সুরক্ষা নয়, তাকে উর্বরতা ও সমৃদ্ধির দেবী হিসেবেও বিবেচনা করা হয়। বাংলার গ্রামীণ নারীরা তার কাছে পরিবার ও সন্তানদের মঙ্গল কামনা করেও পূজা করে থাকেন। অন্য হিন্দু দেবতাদের তুলনায় মনসার অবস্থান কিছুটা ব্যতিক্রমী। তিনি কালী, দুর্গা, লক্ষ্মী বা শিবের মতো বিশাল মন্দিরে পূজিত নন, বরং তার উপাসনা লোকজ ঐতিহ্য এবং স্থানীয় সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার আরাধনা মূলত মৌখিক রীতিনীতির ওপর নির্ভরশীল এবং এটি নির্দিষ্ট ধর্মীয় শাস্ত্রের অনুসরণ না করেও বহু যুগ ধরে টিকে আছে। এটি দেখায় যে স্থানীয় ও আদিবাসী বিশ্বাস কিভাবে সময়ের সাথে সাথে বড় ধর্মীয় কাঠামোর মধ্যে স্থান করে নিয়েছে। মনসার প্রভাব শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, আসাম, ওড়িশা ও ভারতের অন্যান্য অঞ্চলেও একই ধরনের সাপ দেবীর উপাসনা প্রচলিত। কোথাও তাকে শক্তির দেবী হিসেবে গণ্য করা হয়, আবার কোথাও তিনি গ্রামীণ জনগোষ্ঠীর রক্ষা করতে হিসেবেও পূজিত হন। এটি দেখায় যে ধর্মীয় বিশ্বাস ও উপাসনার ধারা সময়ের সাথে কিভাবে পরিবর্তিত ও অভিযোজিত হয়। কালের পরিক্রমায় মনসার পূজা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। 1300 থেকে 1800 শতকের মধ্যে মনসামঙ্গল কাব্য রচিত হয়, যেখানে তার কাহিনী কাব্যিক রূপে লিপিবদ্ধ করা হয়। বিখ্যাত কবি বিপ্রদাস পিপ্লাই ও বিজয়গুপ্ত তাদের রচনায় এই কাহিনী অমর করে তুলেছেন। তাই কাব্য শুধু ধর্মীয় উপাখ্যান নয়, বিনোদনের মাধ্যম হিসেবেও বহু বছর ধরে জনপ্রিয় ছিল।
আজও গ্রামীণ এলাকায় মনসার কাহিনী, পালাগান, যাত্রা ও লোকনাট্যের মাধ্যমে উপস্থাপন করা হয়। আধুনিক সময়ে শহরাঞ্চলে মনসার পূজার প্রচলন কিছুটা কমে গেলেও বাংলার গ্রামাঞ্চলে এটি এখনও সমানভাবে জনপ্রিয়। প্রতি বছর শ্রাবণ মাসে বিশেষ পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে ভক্তরা নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে মনসাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন।